হ্যালো স্টুডেন্টস, চলতড়িৎ চ্যাপ্টারের আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ার, তড়িৎ শক্তি, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট এবং কিছু ভাস্বর বাতি, এলইডি, সিএফএল এই সমস্ত বাতি সম্পর্কে আলোচনা করব। আর তার সঙ্গে কিছু রেটিং আর এক দুটো আমরা প্রবলেমস নিয়ে আলোচনা করব। তো প্রথমে তড়িৎ ক্ষমতা, পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার, যেটাকে এপি দ্বারা চিহ্নিত করা হয়, এই ক্ষমতাটা বোঝার আগে আমি এখানে পাশে কয়েকটা ইকুয়েশন অলরেডি এই সমীকরণ ফর্মুলাগুলো কিন্তু তোমাদের জানা প্রথম থেকেই। বিভব পার্থক্য W/Q, এটা কৃতকার্য বা এখানে আধান, ঠিক আছে। Q সমান I/T, V সমান RI, এগুলো জানা। তো এইটা আমি লিখে রেখেছি, তার কারণ হচ্ছে আমরা অলরেডি ওই ক্লাস 9-এ যদি কার্য, ক্ষমতা, শক্তি জায়গাটা আমরা যদি একবার মনে করি, তাহলে সেখানে জানবো ক্ষমতাটা কি। ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়, একক সময়ে যে কাজ করার যে কাজ করার যে সামর্থ্য, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ক্ষমতা, কার্য করার হারকেই বলি আমরা ক্ষমতা। ঠিক সেরকম একটা তড়িৎ যন্ত্র যে পরিমাণ কাজ করে, ঠিক যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, তার হারকেই বলা হবে তড়িৎ ক্ষমতা। তার ক্ষমতা, এটা যে পি, এটা সমান আমি কি লিখতে পারি না, কৃতকার্য W/T, কারণ একক সময়ে কার্য করার, ঠিক আছে। একক সময়ে যে কার্য, তাহলে কার্য করার যে হার মানেই তো সময়ের সাথে সম্পর্কিত, তাহলে W/T সমান হচ্ছে ক্ষমতা। আবার W সমান আমি কি পাবো, এখান থেকে দেখো W সমান পাবো V/Q, তাহলে V/Q/T সমান Q সমান কি পাবো, I/T, তাহলে কি লিখবো, V/Q সমান হচ্ছে I/T/T, তাহলে TT কেটে দিলাম, তাহলে হলো VI, তাহলে P সমান VI। এই সমীকরণ থেকে আমি কি বুঝতে পারছি, যদি একই ভোল্টেজ, বিভব পার্থক্য যদি একই থাকে, তাহলে I কারেন্ট, তার মধ্যে কারেন্ট যার মধ্যে বেশি যাবে তার পাওয়ার বেশি, বা যার পাওয়ার যত বেশি তাহলে তার মধ্যে কারেন্ট বেশি যাবে। তাহলে এই যে পাওয়ার, কার বেশি কার কম, এই পাওয়ারটার ইউনিটটা কি, এই পাওয়ারের ইউনিটটা কি? কারণ পাওয়ার সমান তড়িৎ ক্ষমতা সমান কি বলেছি, কার্য, কৃতকার্য বাই সময়। তা কার্যের একক তো হচ্ছে জুল, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ক্ষমতার তড়িৎ ক্ষমতার যেটা এসআই একক, তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা বলি ওয়াট, আমরা ডাব্লু, এই ডাব্লু এটা কৃতকার্য, এটা ওয়াট ডাব্লু। হয়তো তোমরা দেখেছো অনেক বাতির গায়ে আমরা যেমন বাল্ব কিনতে যাই, 5 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট এরকম বলি। তো এই ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতা, এটা, তাই না? ওয়াট মানে তো জুল পার সেকেন্ড ক্ষমতা। তার আমি যদি একটা 5 ওয়াটের বাল্ব আনি আর একটা 10 ওয়াটের বাল্ব আনি, তাহলে ক্ষমতা কার বেশি? এখানে 10 ওয়াট, তো 5 ওয়াট, এটা 10 ওয়াট। তার একই ভোল্টেজ, বিভব পার্থক্য যদি ঠিক থাকে, ভিটা যদি ঠিক থাকে, তাহলে যার ক্ষমতা বেশি তার মধ্যে কারেন্ট বেশি পরিমাণ যাবে, তাই না? তার সে বেশি করে কারেন্ট টানবে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আমরা এই ফর্মুলা থেকে পেলাম। তাহলে এই ফর্মুলা থেকে অঙ্ক করা যাবে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই ক্ষমতা, এই প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য বলে দেবে, অঙ্ক করতে হবে। সুতরাং এই জায়গার ফর্মুলাগুলো কিন্তু খুব মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। আবার দেখো ভি সমান RI, তাহলে RI/I, তাহলে আমি বলতে পারি I²R, তাহলে পি সমান হচ্ছে I²R, এই একটা পেলাম। আবার আমি আরেকটাও করতে পারি এখান থেকে, ভি সমান RI, তাহলে I সমান কি, V/R, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, I সমান হয়ে গেল V/R, তাহলে এটা সমান লিখতে পারি V²/R। তাহলে যেগুলো আমি গোল দাগ দিয়ে যাচ্ছি, এইগুলোই কিন্তু প্রত্যেকটাই হচ্ছে খুব সিম্পল ফর্মুলা, এবং এই ফর্মুলা দিয়ে অঙ্ক কিন্তু থাকে। P সমান VI, P সমান I²R, P সমান V²/R, যেমন প্রশ্ন দেবে। একটা 60 ওয়াটের বাল্ব, সে 220 ভোল্টে আছে, ঠিক আছে। নিজে একটু ভেবে দেখো, আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু যে বিভব পার্থক্য, প্রত্যেকটা ইয়ের মধ্যে বিভব পার্থক্য করা আছে 220 ভোল্ট, তাই তো। 220 ভোল্ট 220 তার স্কোয়ার। আর আমার যদি একটা 60 ওয়াট, সাপোজ আমার একটা রুমের মধ্যে 40 ওয়াটের একটা টিউব চলছে, তাহলে 40 ওয়াট, তাহলে 40 ওয়াট ইকুয়ালস টু 220 স্কোয়ার বাই R,
তারপরে ওর ওর মধ্যে পরিবাহীর মধ্যে রোধটা কত, পরিবাহীর রোধটা কত, আরটা যদি বের করতে হয় তাহলে 220 স্কোয়ার বাই 60। যেমন যেমন দেবে সেইখান থেকে এই ফর্মুলা দিয়ে বসিয়ে বসিয়ে করতে হবে। খুব সিম্পল, এই ফর্মুলাগুলো মনে রেখো, ঠিক আছে। তাহলে ওয়াট, এই যে ওয়াট বলছি জুল পার সেকেন্ড, এইটা আমি এইভাবে বলতে পারি, এইখানে যে ক্ষমতা ওয়াট, এটা হচ্ছে বিভব পার্থক্য ইন্টু আই। তার মানে 1 ভোল্ট বিভব পার্থক্য 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চালিত হলে ওই বর্তনীর যা ক্ষমতা সেটাই হচ্ছে ওয়াট। অথবা বলতে পারি যে যন্ত্র 1 সেকেন্ডে 1 জুল কাজ করতে পারে তাকেই বলবো 1 ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল, জুল পার সেকেন্ড, 1 সেকেন্ডে 1 জুল। ওকে, এইটা হলো আমার ক্ষমতা, ঠিক আছে। এবার এই ক্ষমতার সঙ্গে রিলেটেড আরেকটা হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে শক্তি, ঠিক আছে। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এইখানটায় আমি আবার লিখছি তড়িৎ শক্তি। অ্যাকচুয়ালি একটু আগেই আমি কিন্তু লিখেছিলাম যে ক্ষমতা ইকুয়ালস টু লিখেছিলাম W/T। তাহলে W সমান কি, তড়িৎ ক্ষমতা ইন্টু টি, তাই তো। তো ক্ষমতা, এই যে কৃতকার্য, এটাই তো কৃতকার্য, এটাই তো শক্তি, কার্য করার সামর্থ্য, এটাই তো শক্তি, কৃতকার্য, তাই না। তাহলে ক্ষমতা গণিত সময়, তাহলে ক্ষমতার একক কি ছিল, ওয়াট, আর এর একক কি, সময়ের একক তো সেকেন্ড, তাই তো। কিন্তু সময়ের একক সেকেন্ড, এখানে আমি সেকেন্ড না লিখে এখানে আমি ঘন্টা লিখছি, তার কারণটা আমি বলছি। এখানে আমরা এখানটা, এটা হচ্ছে শক্তি, এই যে শক্তি সেটা হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট গণিত ঘন্টা, তড়িৎ ক্ষমতার একক শুধু ওয়াট, তড়িৎ শক্তির একক ওয়াট গণিত ঘন্টা। কারণ ক্ষমতা মানেই তো হচ্ছে শক্তি বাই সময়, তাহলে শক্তি সমান হচ্ছে ক্ষমতা গণিত সময়, তাহলে ওয়াট গণিত ঘন্টা। তাই এই ওয়াট গণিত যে ঘন্টা, এই ওয়াট গণিত ঘন্টা মানে আমি এরকম বলতে পারি যে 1 ওয়াট ক্ষমতার কোনো একটা যন্ত্র আছে, সেটা যদি 1 ঘন্টা চলে তাহলে তার জন্য যে কাজ হবে সেটাই হচ্ছে ওয়াট ঘন্টা, তাই তো। এবারে ওয়াট ঘন্টা আমি যদি বলি এটাকে 1 ওয়াট, ঠিক আছে, 1 ওয়াট গণিত 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে ওয়াট মানে তো যে জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড গণিত 3600 সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটলো, তাহলে হলো কত, 3600 জুল, তাই না। তাহলে 3600 জুল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এক তড়িৎ শক্তিটা যদি 1 ওয়াট 1 ঘন্টা চলে তাহলে 3600 জুল সে তড়িৎ শক্তি ব্যয় করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তড়িৎ শক্তির মানে ওয়াট গণিত ঘন্টা হচ্ছে ব্যবহারিক একক। এবার মানে এইটা একটা একক, আর আরেকটা একক হচ্ছে কিলো ওয়াট ঘন্টা, মানে একটু বড় একক। তাহলে কিলো ওয়াট, তার মানে ওয়াটের জায়গায় আমি লিখবো, মানে ওয়াটটাকে লিখছি ডাব্লু, কিলো ওয়াট, কিলো ওয়াট ঘন্টা মানে 1 kWh, ঠিক আছে, কিলো ওয়াট ঘন্টা। এইটা যেটা আমি বলছি কিলো ওয়াট ঘন্টা, তাহলে কিলো ওয়াট ঘন্টা মানে হচ্ছে 1000 ওয়াট গণিত 1 ঘন্টা, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তার মানে আমি যদি এটাকে জুল করি তাহলে 1000 ওয়াট গণিত 3600 মানে 36 গণিত 10 টু দি পাওয়ার কটা হচ্ছে, দুটো, এদিকে তিনটে, 5টা, তাহলে 10 টু দি পাওয়ার 5 জুল করতেই পারবো ওয়াট গণিত ঘন্টা। তাহলে আমার এখানে কোশ্চেন হচ্ছে তড়িৎ শক্তি ব্যাপারটা বললাম কেন, ওয়াট গণিত ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা, এখানে সময়ের জায়গায় সেকেন্ড না লিখে ঘন্টা লিখছি, সেকেন্ড পরে আমরা তৈরি করছি, কিন্তু ঘন্টাটা কেন ইউজ করছি, ওয়াট ঘন্টা। আসলে যে যন্ত্রগুলো আমাদের বাড়িতে যে যন্ত্রগুলো চলে সেগুলো সাধারণত তো সেকেন্ডের জন্য চলে না, সাধারণত কি প্রত্যেকটা যন্ত্র বেশ অনেকক্ষণ সময় ধরে, মানে কয়েক ঘন্টাও হতে পারে, মানে সেকেন্ডের হিসাবের থেকে সেটা বড় হিসাবে মানে মিনিট হোক ঘন্টা হোক, এই ঘন্টাতে প্রকাশ করাটাই সব থেকে যুক্তিযুক্ত, কারণ সেটা চলে অনেকক্ষণ বেশি। একটা বাড়িতে টিউব জ্বালালে আমরা সন্ধ্যে থেকে টিউব জ্বালালাম রাত 10টা পর্যন্ত, তাহলে কয়েক ঘন্টা চললো, তাহলে যেহেতু টাইমটা অনেকটা সেই জন্য আমরা ঘন্টা এই ইউনিটটা ইউজ করছি। এই যে কিলোওয়াট ঘন্টা, এই কিলোওয়াট ঘন্টাটাকে বলা হয় বিওটি, 1 বিওটি। বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, ট্রেড মানে ব্যবসা, মানে ব্যবসায়িক একক। তার মানে তড়িৎ শক্তির ব্যবসায়িক একক কি, বিওটি বা কিলোওয়াট ঘন্টা। মানে আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক লাইনে মিটারে যে এটা বিলটা দিয়ে যায়, সেখানে তো আমরা বলি আমরা যে এই আমার 3 মাসে এত ইউনিট আমার বিল এসছে, ইলেকট্রিক পড়েছে,
এত ইউনিট। তাহলে ওই ইউনিটটা কি, ওইটা হচ্ছে বিওটি, কিলোওয়াট ঘন্টা। তো সেই কিলোওয়াট ঘন্টা মানে এই হিসাবটা মানে আমি যদি এটা এরকম করে করি, বিওটি 1 বিওটি, এই যেটা আমি বলছি 1 বিওটি ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট, 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা, ইন্টু লিখে দিচ্ছি ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট মানে হচ্ছে তো 1000 ওয়াট, ঠিক আছে। তার মানে আমি যদি এইটাকে জুলে কনভার্ট করি তাহলে আমার এটা কত আসবে, 1000 ইন্টু 3600 জুল মানে হচ্ছে 36 ইন্টু 10⁵ জুল, ঠিক আছে। ওকে, তাহলে এটা জুলে কনভার্ট হলো। এবারে বিওটি ইউনিটটাকে আমরা প্রকাশ করার জন্য যেভাবে আমরা ইউজ করি, কিলোওয়াট ঘন্টা করলেও সে একই ব্যাপার, আমরা এটা এভাবেও করতে পারি, ওয়াট গণিত ঘন্টা বাই 1000, ওয়াট গণিত ঘন্টা বাই 1000, ঠিক আছে। এবার ওয়াট গণিত ঘন্টা, এবার এটা ওয়াট মানে হচ্ছে আমার এইটা, এই যে ওয়াটটা, এই ওয়াটটা অ্যাকচুয়ালি কি, এটা তো ক্ষমতা। ক্ষমতা মানে কি হয়েছে, পি সমান কি ভি ইন্টু আই, এটা সমান, এটা তো ক্ষমতার ইউনিট, ক্ষমতার একক ছিল পি ইন্টু ঘন্টা বাই 1000। তাহলে পি মানে কি ভি ইন্টু আই গণিত ঘন্টা বাই 1000। তারপরে আমি এটি তো বলতেই পারি যে বিওটি ইউনিট মানে হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার গণিত ঘন্টা বাই 1000। এইটা লেখা যা, এটা লেখা তাই, একই ব্যাপার, কিন্তু আমরা জেনারেলি এইটাতেই আমরা হিসাবটা করে নিতে পারবো, ঠিক আছে। তো কেমন করে হিসাবটা এখানে হবে, হিসাবটা এরকমভাবে হবে যে যাই হোক, এটা একটা ফর্মুলা, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার গণিত ঘন্টা বাই 1000। হিসাবটা আমি এরকম করে করব যে আমার বাড়িতে যদি এখানে বিওটি ইউনিটটা আমি লিখছি, বিওটি মানে হচ্ছে ওয়াট গণিত ঘন্টা বাই 1000। ধরো আমার বাড়িতে দুটি বাল্ব জ্বলে, ঠিক আছে, দুটি বাল্ব, সেইটার হচ্ছে 40 ওয়াটের, প্রত্যেকটা বাল্ব 40 ওয়াটের। তাহলে কত ওয়াট হলো, 2 ইন্টু 40, এক একটা বাল্ব 40 ওয়াট, ঠিক আছে। তাহলে দুটো বাল্ব হচ্ছে 2 ইন্টু 40 মানে 80 ওয়াট, এবং সেইটা 6 ঘন্টা চলে। তাহলে 80 ওয়াট, এটা 6 ঘন্টা, আবার আমি এটা 6 ঘন্টা চলে, 6 আওয়ার্স, ঠিক আছে। তো এবার আমি বলছি দুটি ফ্যান আছে, সেটা হয়েছে 80 ওয়াট, তাহলে 2 ইন্টু 80 ওয়াট, ঠিক আছে। তাহলে এইটাও 6 ঘন্টায় চলে। তাহলে এই যে এটা হলো 80 ওয়াট, এটা হলো কত 160 ওয়াট, তাহলে টোটাল ওয়াট কত হলো 80 আর 160 মানে 240 ওয়াট। তো 240 ওয়াট, এইবার এইটা 6 ঘন্টা চলে, এইটাও 6 ঘন্টা চলে, তাহলে এর সঙ্গে যদি আমি এইটাকে 6 দিয়ে যদি গুণ করে দিই 240কে, তাহলে ব্যাপারটা আমার একই দাঁড়াচ্ছে। তাহলে বিওটি সমান আমার কি দাঁড়াবে না 240 গণিত 6 বাই 1000। তাহলে এটা কত হচ্ছে 1440 বাই 1000, এত ইউনিট পার ডে। এটা পার ডেতে ইউনিট হচ্ছে 00, তাহলে 144 বা 1.44 ইউনিট পার ডে। একদিনে আমার এত ইউনিট ইলেকট্রিক পুড়ছে, তার মানে 1.44 এক এক দিন। তাহলে আমার 30 দিনে কত পড়বে, এর সঙ্গে 30 গুণ, তাহলে 30 দিয়ে গুণ করার পর এটা যা হবে, এবার আমার প্রত্যেক ইউনিটের জন্য কত টাকা, 5 টাকা করে, তাহলে ইন্টু 5 করে দিলেই যদি আমার এক মাসের বিল বোঝা যাবে। তাহলে যখনই অঙ্ক দেবে যে এত ওয়াট এত ঘন্টা করে চলে, তাহলে ওয়াটটাকে সবার টোটালগুলো বার করে নিয়ে ওয়াট কত ঘন্টা চলে। এবার যদি এমন হয় যে আমার হয়তো বাল্ব জ্বলে 5 ঘন্টা, তাহলে বাল্বের ক্ষেত্রে 5 ঘন্টা জ্বললে তাহলে সেক্ষেত্রে এই ওয়াট গণিত ঘন্টা করে নেবো। যদি আমার ফ্যান চলে 7 ঘন্টা, তাহলে এটার সঙ্গে 7 গুণ করে দেবো, তাহলে টোটাল ওয়াট গণিত ঘন্টা করে নেবো, ওয়াট গণিত ঘন্টার জায়গায় ওই মান ওইটা টোটালটা বসিয়ে দেবো আর ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। আমি যদি এখানে এই ব্যাপারটা করি যে বাল্বগুলো 6 ঘন্টা চলে, তাহলে টোটাল ওয়াট গণিত ঘন্টা কত হলো, তাহলে 80 ইন্টু 6 মানে 480 ওয়াট ঘন্টা।
এবার আবার ফ্যানগুলো হয়তো 5 ঘন্টা চলে, ঠিক আছে, তাহলে 5 6 5 লং 80, তার মানে 800 ওয়াট ঘন্টা। তাহলে টোটাল ওয়াট ঘন্টা কত হলো? 0 8 1200 ওয়াট ঘন্টা। তাহলে বিওটি সমান কি? ওয়াট গণিত ঘন্টা, টোটাল ওয়াট গণিত ঘন্টা কত বেরিয়েছে? 1280 বাই 1000, 0 0 কাটলো, তাহলে 1.28 ইউনিট পার ডে। বোঝা গেল? যদি আলাদা আলাদা সময় বলে বাল্বগুলো 6 ঘন্টা, ফ্যান 5 ঘন্টা, ফ্রিজ 20 ঘন্টা, এইরকম যদি আলাদা আলাদা সময় থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম করে ওয়াট গণিত ঘন্টা গুণ করে দিয়েও অঙ্কটা করা যায়। ওকে, তো এইরকমভাবে কিন্তু এগুলো মনে রাখতে হবে। এবং বিওটি এই মাধ্যমিকের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ওই ওই বাড়িতে ফ্যান পাখা এগুলো এতক্ষণ চলে, সেক্ষেত্রে কত ইউনিট বিল আসবে, এই ব্যাপারগুলো কিন্তু এই ব্যাপারটা কিন্তু এবারে মাধ্যমিকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম তড়িৎ ক্ষমতা আর তড়িৎ শক্তি, এই দুটো, এই তড়িৎ ক্ষমতা আর তড়িৎ শক্তি, এই দুটোর ব্যাপার, এইটা কিন্তু ওয়াট, এইটা হলো একক, আর তড়িৎ শক্তি হচ্ছে ওয়াট গণিত ঘন্টা। এইটা কিন্তু খেয়াল রাখবে। তড়িৎ ক্ষমতা অনেক সময় উল্টো পাল্টা করে কিন্তু এটা লিখে দেয় যে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, কিন্তু তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট গণিত ঘন্টা। ঠিক আছে, তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস এখানে যেটা বলার, সেটা হচ্ছে যে অনেক সময় বাড়িতে যে বিভিন্ন রকম চিহ্ন দেখবে, অনেক যন্ত্রপাতিতে স্টার চিহ্ন দেওয়া থাকে। তো মনে রাখবে ম্যাক্সিমাম, মানে এটা অবশ্যই একটা আইন অনুযায়ী করা হয়েছে, এটা অবশ্য বিইই মানে ব্যুরো অফ এনার্জি মানে এফিসিয়েন্সি, এরা এই মন্ত্রক থেকে স্টারের ব্যাপারটা, যে কোন কত স্টার থাকলে, যেমন যে যন্ত্রে দেখবে 5টা স্টার আছে, মানে সেখানে তড়িৎ শক্তি খরচটা কিন্তু মানে সেটা সাশ্রয় হবে। যত স্টার কম হবে, সেটা সেই স্টার কম হওয়ার মানেই হচ্ছে সেখানে তড়িৎ শক্তি মানে সেই যন্ত্র কিন্তু শক্তি বেশি খরচ করবে, মানে সেটা মানটা, তার মানটা হচ্ছে লোয়ার কোয়ালিটি। যত 5 স্টার মানে সে হায়ার কোয়ালিটি, মানে তড়িৎ শক্তি খরচও কম করবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে আমরা যেগুলো বলেছিলাম যে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, ভাস্বর বাতি, ভাস্বর বাতি মানে এই যেগুলো সে কাঁচের বাল্বে ফিলামেন্ট দিয়ে জ্বলে, হলুদ রঙের আলো হয়। এবার এটা কিন্তু খুব মানে সাশ্রয়কারী নয়। কারণ কি, এই সমস্ত বাতিগুলো অ্যাকচুয়ালি কি হয়, এই সমস্ত বাতিগুলোতে তাপ শক্তি মানে তড়িৎ শক্তি তো খরচ হচ্ছে, এবং তাপের সঙ্গে আলোটাও দিচ্ছে। তো এই ভাস্বর বাতিগুলো তাপের মানে আলোটা যে দিচ্ছে তার সঙ্গে তাপ শক্তিটাও হিসেবে কিছুটা মানে বেশ খরচ হয়ে যায়, মানে তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে খরচ হয়ে যায়, তার মানে এটা একটা লস। তো এর থেকে রেহাই পাওয়ার জন্য পরে CFL, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। তো কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প যেটা আছে, তো সেই কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প ক্ষেত্রে এইটা অনেকটাই সাশ্রয়, মানে এর থেকে দামটা একটু বেশি, হ্যাঁ। এবং তার থেকে সাশ্রয় হচ্ছে LED, লাইট ইমিটিং ডায়োড। এটা আরেকটু এর থেকে দাম বেশি, দামের দিক দিয়ে কম, এর থেকে দাম বেশি, এর থেকে দাম LED সব থেকে বেশি। কিন্তু সব থেকে যদি বেশি চলে সেটা হচ্ছে LED, এর কিন্তু মানে আয়ু সব থেকে বেশি। CFL আর LEDর মধ্যে যদি বলা যায় LEDর আয়ু বেশি, দাম বেশি। আবার CFL এর ক্ষেত্রে একটা অসুবিধা আছে, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প যেগুলো হয় তাদের মধ্যে অ্যাকচুয়ালি পারদ থাকে। তো সেই পারদটা মানে বর্জ্য পদার্থ হিসেবে, মানে যে ল্যাম্পটা মানে খারাপ হয়ে গেল সেটা তো ফেলে দিল, তো সেক্ষেত্রে বর্জ্য পদার্থ হিসেবে পারদও কিন্তু পরিবেশ দূষণকারী একটা ধাতু। ঠিক আছে, তো এই CFL এর কিন্তু একটা অসুবিধাও আছে। আর এই বাতির ক্ষেত্রে দামটা সব থেকে কম, কিন্তু এই বাতির কিন্তু সাশ্রয় নয়, মানে এতে তড়িৎ শক্তি খরচ হয়ে যায় অনেক বেশি। ঠিক আছে, তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু মোটামুটি এখান থেকে কিছু কিছু কোশ্চেন, যে CFL LEDর মধ্যে কোনটি ব্যবহার করা বেশি সুবিধাজনক এবং কেন, এরকম প্রশ্ন থাকতে পারে। এখানে একটা উল্লেখ্য বিষয়, যে 60 ওয়াটের বাল্ব আর একটা 100 ওয়াটের বাল্ব। তো আমি যে ফর্মুলাটা লিখেছিলাম, যে P সমান হচ্ছে V²/R, তাহলে R সমান কি লিখবো, V²/P। তার মানে যার ক্ষমতা, এখানে আমি তো ক্ষমতা দুটোই তো ওয়াট, তার মানে এটা তড়িৎ ক্ষমতা, এই বাল্বের ক্ষমতা তো 60 ওয়াট, এটা 100 ওয়াট। তাহলে আমরা এই যে এইখানে ফর্মুলা থেকে আমাদের বাড়িতে
বিভব পার্থক্য তো সব জায়গাতেই সেম 220 ভোল্টে, তাহলে এটা ফিক্সড। তাহলে ক্ষমতা যার কম তার রোধটা বেশি, কারণ পিটা তো নিচে আছে, তাহলে 60 ওয়াটের বাল্বে রোধ বেশি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আমি যদি দুটো বাল্বকে শ্রেণী সমবায়ে রাখি, শ্রেণী সমবায়, তা শ্রেণী সমবায়ে কি হয়, আই ফিক্সড, মানে আইটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, তাই তো, মানে সবার মধ্যে সমান প্রবাহ মাত্রা যায়। তাহলে তাপ কোনটাতে বেশি উৎপন্ন হবে? এইচ সমান কি পেয়েছিলাম? এইচ সমান হচ্ছে 0.24, মনে পড়ছে আগের ভিডিওতে, আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে যদি প্রবাহ মাত্রা আর সময়, মানে একটা নির্দিষ্ট সময়ে কোন বাতিটা বেশি ভালোভাবে জ্বলবে এটা যদি জানতে চায়, যদি বাতি দুটো শ্রেণী সমবায়ে রাখা থাকে, তাহলে সেক্ষেত্রে এইখান থেকে কি বোঝা যাচ্ছে, এইচ ভ্যারিজেস আর, কেন শ্রেণী সমবায়ে আইটা তো কনস্ট্যান্ট, আর নির্দিষ্ট সময়ে যদি বলি তাহলে টিটাও কনস্ট্যান্ট, তাহলে আর এর সঙ্গে সমানুপাতিক। তাহলে যার রোধ বেশি, ঠিক আছে, যার রোধের মান বেশি, সেক্ষেত্রে কিন্তু সেটা বেশি, রোধের মান যার বেশি হবে সেটা বেশি তাপ দেবে। তো রোধের মান কার বেশি? 60 ওয়াটের বাল্বের রোধের মান বেশি, একটু আগে এখানেই বললাম। তাহলে 60 ওয়াটের বাল্বে যদি রোধের মান বেশি হয়, তাহলে 60 ওয়াটের বাল্বটা বেশি ভালোভাবে জ্বলবে, মানে উজ্জ্বলভাবে জ্বলবে। ভালো করে ভেবে দেখো, একটা 60 ওয়াটের বাল্ব, একটা 100 ওয়াটের, তোমার মনে হতে পারে যে 100 ওয়াটের বাল্ব তো ক্ষমতা বেশি, তাহলে ওটা বেশিভাবে জ্বলবে না। যদি আমি শ্রেণী সমবায়ে রাখি তাহলে 60 ওয়াটের বাল্বটা কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ শ্রেণী সমবায়ে আইটা কনস্ট্যান্ট, প্রবাহমাত্রা সেম যায়, তাহলে সেটা পুরোপুরি তাপটা নির্ভর করে রোধের উপর। আর রোধ কার বেশি? যার ক্ষমতা কম তার রোধ বেশি। কিন্তু যদি এটা আমি সমান্তরাল সমবায়ে রাখতাম, বাল্ব দুটো বাল্বকে যদি সমান্তরাল সমবায়ে রাখতাম, তাহলে সেই অনুযায়ী এইচ সমান 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি, এই যেটা লিখছি এখানটা আমি এই জায়গাটা আমি এখানে কি লিখতে পারি, আই স্কোয়ার আর টির জায়গায় 0.24, এটা লেখো 0.24, আয়ের জায়গায় কি লিখবো, আই সমান ভি সমান আর আই, তাহলে আই সমান লিখবো ভি বাই আর, তাহলে ভি বাই আর মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ ভি বাই আর এর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, তাহলে আর আর কাটলো, তাহলে 0.24 ইন্টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এটা আমি কেন করলাম, এই আইটাকে হঠাৎ ভি কোণে করে দিলাম, কারণ সমান্তরাল সমবায়ে আইটা তো চেঞ্জ হয়ে যায়, কিন্তু ভোল্টেজটা সব দুই প্রান্তে কিন্তু সবসময় ফিক্স থাকে, তাহলে এখানে ভিটা ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে এইচটার সঙ্গে কেমন সম্পর্ক, এই ক্ষেত্রে এইচ 1/r এর সঙ্গে সমানুপাতিক, তাই না, 1/r এর সঙ্গে সমানুপাতিক। সমান্তরাল সমবায়ে ভিটা ফিক্সড, শ্রেণী সমবায়ে আইটা ফিক্সড। তাহলে এখানে যদি ভিটা ফিক্সড হয় আর নির্দিষ্ট সময়ে টিটা ফিক্সড, তাহলে এইচ ভ্যারিজেস 1/r। তার উল্টোটা কি, যার রোধ কম সে বেশি তাপ দেবে, যার রোধ বেশি সে কম তাপ দেবে। তার মানে তাপ দেবে মানে কি বলবো, রোধের মান যার কম সেটি বেশি উত্তপ্ত হবে, তাহলে তার উজ্জ্বলতা বাড়বে, ঠিক আছে। তাহলে যা রোধের মান কার কম, এটা যদি কম হবে তবেই তো এটা বেশি হবে। তাহলে রোধের মান কার কম, 100 ওয়াটের বাল্ব, তাহলে 100 ওয়াটের বাল্বটা কিন্তু সমান্তরাল সমবায়ে বেশি ভালোভাবে উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে ব্যাপারটা দেখো, ঠিক করো, আমি যদি বাড়িতে একটা 60 ওয়াটের বাল্ব লাগাই একটা রুমে যদি 100 ওয়াটের বাল্ব লাগাই, তো নিশ্চয়ই তুমি জানো যে 100 ওয়াটের বাল্বটা কিন্তু বেশি জ্বলবে, মানে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, সেই রুমটা বেশি আলোকিত লাগবে। কেন? কারণ 100 ওয়াটের বাল্বের ক্ষেত্রে সেটা বেশি তাপ উৎপন্ন করবে না, সে বেশি উজ্জ্বলভাবে জ্বলছে। বাড়িতে পুরো ইলেকট্রিক সিস্টেমটা সমান্তরাল সমবায়ে থাকে, সুতরাং বাড়ির ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। কোনো কারণে যদি আমরা পরীক্ষা করার জন্য যদি শ্রেণী সমবায়ে রাখি, তাহলে দেখবে 60 ওয়াটের বাল্বটা বেশি ভালোভাবে জ্বলছে। তাহলে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমি পুরো ব্যাপারটা কিন্তু এইখান থেকেই নিয়ে এলাম, কিন্তু শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের জন্য এই ব্যাপারটা আসছে। ওকে, তাহলে এই যে তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, এই যে জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখবে। অঙ্কগুলো যে ফর্মুলাগুলো বললাম, পি সমান ভি আই, সেখান থেকে আর আই মানে আই স্কোয়ার আর, ঠিক আছে, ভি স্কোয়ার বাই আর, এই যে ফর্মুলা পি সমান যতগুলো ফর্মুলা, সেখান থেকে কিন্তু অঙ্ক আসতে পারে। আর আরেকটা জিনিস আমাদের এইটা জাস্ট জেনে বলার জন্য যে ইলেকট্রিক আমাদেরকে তো সাশ্রয়ী করতেই হবে, কারণ আমাদের যে বেশিরভাগ এই যে ইলেকট্রিক যে তড়িৎ শক্তি সেটা আমরা পাচ্ছি তাপবিদ্যুৎ, মানে কয়লা পুড়িয়ে জলকে বাষ্প করে
সেখান থেকে পাচ্ছি। তাহলে কয়লা তো একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, সেটা একদিন না একদিন শেষ হবে। সুতরাং আমাদেরকে কারেন্ট যতটুকু দরকার ততটুকুই মানে ব্যবহার করতে হবে। যেখানে আমার কারেন্ট দরকার নেই সেই জায়গাটা আমি বন্ধ রাখবো। ঠিক আছে, এইটা একটু সবাইকে কিন্তু একটু নজর রাখতে হবে। আমি রুমের মধ্যে নেই, আমার লাইট বা রুমের মধ্যে জ্বলছে, ফ্যান চলছে, সেটা করলে হবে না। কারণ আমাদেরকেই এই ভবিষ্যতের জন্য তড়িৎ শক্তি আমরা অল্প অল্প করে যদি সবাই বাঁচাতে থাকে তাহলে টোটালটা অনেকটাই বাঁচবে। ঠিক আছে, সুতরাং সেদিক দিয়ে খেয়াল রাখবো যাতে আমরা তড়িৎকে ইলেকট্রিসিটিকে আমরা একটু বাঁচাতে পারি ভবিষ্যতের জন্য। ঠিক আছে, তাহলে এই পুরো পোর্শনটা আমাদের মোটামুটি এই জায়গাটা শেষ হলো। এরপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশ, ঠিক আছে, তড়িতের উপর, চুম্বকের উপর তড়িতের প্রভাব, তো এইরকম কিছু আলোচনা আমরা চুম্বকের সঙ্গে তড়িতের সম্পর্কযুক্ত আলোচনা আমরা এর পরের ভিডিওগুলোতে করব। ওকে, থ্যাংক ইউ।